অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্বল। যে ছেড়ে চলে যায় তার কখনো কষ্ট হয় না, কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সেই মানুষটা ভালোবাসার নামক কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। অসহায়তাকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। বন্ধুত্ব একবার ছেড়ে চলে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। উচ্চ আশা যেখানে শেষ হয় সেখান থেকে শান্তি শুরু। সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে। একজন ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জেগে ঘুমানো মানুষকে জাগানো অসম্ভব। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজে মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা সহজেই মুছে ফেলা যায় না। কারো অবহেলা বোঝার জন্য তার খারাপ ভাষার প্রয়োজন হয় না, তার ব্যবহারই যথেষ্ট। একজন মহান ব্যক্তির মাহাত্ম্য বোঝা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। নিজের যত্ন নাও, অন্যের খুশির কথা ভাবতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ। কাউকে অপেক্ষায় রাখাটা অনেক সহজ, কিন্তু কারোর জন্য অপেক্ষা করাটা অনেক কঠিন। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একটি এসে নিয়ে চলে যায় মন, আরেকটি এসে নিয়ে যায় জীবন। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষায় শ্রেয়। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, আর অপরিমিত হলে ক্ষতিকর। যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে তারা আসলে বেশি কেয়ারিং হয়। কারো অতীত জেনো না, বর্তমানকে জানো, এবং সেই জানাই যথেষ্ট। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। ভালোবাসা বড়ই অদ্ভুত। অল্প সময় যতটুকু সুখ দেয়, পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়। গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হয়েও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা কথা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। ভাগ্য সবার দুয়ারেই আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফুট মানুষকেও ধরাশায়ী করতে পারে। বড় হতে গেলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শেখা উচিত। চলে যাচ্ছি বলে সবাই চলে যায় না। কেউ কেউ বোঝাতে চায় আমি অভিমান করেছি, আমাকে ফেরাও। যে মাথা নোয়াতে জানে সে কখনো মাথা খোয়ায় না। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটাকে শাসন করবে। শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই, শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়র সমান। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। নিজের মন খারাপ নিজেকেই ভালো রাখতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। আগের নষ্ট করার সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তবে বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কোনো কষ্টই চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি ঘটবে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলেও তোমাকে প্রথমেই খোঁজে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে
তখন চুপ থাকাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। ভুলে যেতে শেখো, ভালো থাকবে। যত বেশি মনে রাখবে তত বেশি কষ্ট পাবে। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখাটাই বোকামি। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সব সময় লাভ লোকসানের কথা চিন্তা করে, তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। যারা তোমার পেছনে তোমার সমালোচনা করে, তাদের তোমার পেছনে থাকতে দাও, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্য নয়। হিংসুক লোক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। আজ তুমি যেখানে আছো সেটা অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। বহুরূপী মানুষদের সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে মিথ্যে বলতে বলতে কান্না করা। সমস্যাকে দেখে ভয় পেও না, সমস্যা আছে বলেই জীবনে জেতার সম্ভাবনা আছে। সামান্য ভুলের জন্য ছেড়ে না গিয়ে ভুল শুধরিয়ে পাশে থাকা যায়। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ আর জেদের কারণে। দুঃখ আর কষ্ট সবার জীবনেই আছে, তাই দুঃখকে কখনো ভয় ভীতির সাথে জীবনে গ্রহণ করো না। সর্বদা মনে রেখো, সব জিনিসেরই সমাপ্তি ঘটে, ঠিক তেমনি দুঃখ কষ্টেরও সমাপ্তি ঘটবে। কষ্ট মানুষকে আঘাত করে, কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে কাঁদায়, আবার এই কষ্ট একদিন মানুষকে অনেক অনেক শক্তিশালী বানায়। যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে, অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে। পরের কষ্টে হাসে যারা, তারাই থাকুক সুখে। সব অপমানের জবাব এখন দিই না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি। খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো, যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যতে রাখো।